গরুর বিসি বলে আতা নেই না। হ্যাঁ হ্যাঁ এটা কোনো কাম? গরুর বিসি আতা নেই, এটা কাম হইলো? হ্যাঁ আচ্ছা, যেটা বিসি বড় ওই গরু কি কিনবেন? বেশি বড় হলেও সমস্যা নাই। কুরবানির গরুর হাটে গরু কিনতে যাইয়া গরুর দাম হুইন্ডা গরুর বিসি আতাইয়া থইয়া আইয়া পড়ছি আমি নিজেই। যে বড় বিসি গরু বানানা বড়। আরে কা করা, গরুর হাটে গরু কিনা বাদ দিয়া গরুর নেদা টোহাবা নিয়ে গেছে টুল ফানইয়া। আমার একটু গরুর ফুট কিনতে নেদা বাইক দিনছেন না আমার একটু বাইক। আচ্ছা, আমার ছাগলের দাদা পেট বড়, বাইতে থেকে গোয়া দাম আমদানি হয়েছেন ছাগল? না না, খালি ঘুরছি পুরা সাইলে দেখাই নাইছি। অন্যদিকে ছাগলের দাম বেশি পাওয়ার লোভে ছাগলের পুটকি দিয়া পাম দিয়া পেট ফুলাইয়া বাজারে নেওয়ার অভিযোগ উঠেছে কিছু কিছু ছাগল ব্যাপারীদের বিরুদ্ধে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবেক টিভির বর্তমান তালবেদাল সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে খবর পড়া শুরু করছে আমি রিফাত ব্রাটুলস। শুনছিলেন সংবাদ শিরোনাম, ফিরছি বিস্তারিত সংবাদে। গরুর হাটের ঘটনা কি কমু ভাই, অনেকেই গরু কেনার আগে গরুর বিসি দেখতাছে, গরুর পাছা দেখতাছে। এই সব বিষয় নিয়ে গরুর হাট থেকে এই মুহূর্তে এক্ষুনি বিস্তারিত জানাবো আমি নিজেই। গরু কিনতেছি। গরুর বিসি বলে আতা নেই না। হ্যাঁ হ্যাঁ এটা কোনো কাম? গরুর বিসি আতা নেই, এটা কাম হইলো? হ্যাঁ আচ্ছা, যেটা বিসি বড় ওই গরু কি কিনবেন? বেশি বড় হলেও সমস্যা নাই। আচ্ছা, আমরা হলো আনা বলে গরু কিনবার যায় গরুর বিসি আতাই। বেশি দেয় করছি গরু কিনা ফাইজাল করা হয়েছে না। কোরবানি গরু কিনতেছি। কুরবানি গরু কিনতেছি, কুরবানি গরু কিনতেছি। 4 টাকা 5 টাকা বলতে সেটা কিনবো। এখন আর আমার কি করার ভাই, এত কষ্ট করে হাটে গরু কিনবার যাইয়া গরুর দাম জিগাইলে গরুর দাম চাই বেশি, তাই কোনো উপায় অন্ত না পাইয়া একটু পরে গরুর বিসির দাম জিজ্ঞাসা করা শুরু করলাম। বিশাল গরু। কাকু, গরু এটা দাম কত? 5,000 লাখ দিবা। হাই হাই, যে দাম বুঝছেন কাকু, এত টাকা তো নাই। আচ্ছা, এত টাকা নাই তো গরুর বিসির দাম কত? বেশি ফুলে বেচা সম্ভব। কোন আমাকে সে টাকা নেন, বিসি কিনা নিয়ে যাবার চাইতেছি। বেশি ফুলে সম্ভব না বেচা। বিসি গুলো বেশ পান না? না বিসিটা পছন্দ হয়েছে, দেয়া দিন আমারে। না ওই পুরাটা নেন বেশি হবান করো। বেশি কিনে বেশি গরু বেচো। বেশি দেন বেড়া 4 লাখ। তো বিসি গুলো আমার দেয়া দিন। বেশি কিনবা বেশি সাধু সাধা টাকা বেশি কিনবা। কুরবানির গরুর হাটে আরে কা করা, গরু কিনা বাদ দিয়া গরুর নেদা টোহাবা নিয়ে গেছে টুল ফানিয়া। নেদা খুঁজতে খুঁজতে গরুর পুটকিতে আঠিলা দিবার চাইতেছে। আ করার কাহিনী দেখে গরুর মালিক উলাউলি বাজাইছে। ভাই গরু কি আনে? আমার গরু নেদা আছে? নেদা থাকলে আমার এদিকে কাগজ একটু দিনছেন। গরু পিছন দা আছিলা দেই দাও। কাকু গরু এটা কেমন? হ্যাঁ আমার একটু গরুর ফুট কিনতে নেদা বাইক দিনছেন দাদা ভাই আনতে পারতাম না। না আমার একটু বাইক দিন, খুব দরকার। গরুর হাটে গরু কিনবার গেলে একটু সাবধানতা অবলম্বন করুন, কারণ একটু পরে পরে গরুর হাটে ডাক উঠে গরু আইলো, হার আইলো। এই সম্মত যদি সাবধান না হইন, দেখা হবেন গোয়া দেয়া সিং গেল, আর না হয় নাত্তিকতা দিয়া খুমা বুতা বানাই হেলাবো। হারাইলো। অন্যদিকে ছাগলের দাম বেশি পাওয়ার লোভে দেশের কিছু কিছু ছাগল বিক্রেতারা নাকি ছাগলের পুটকি দিয়া পাম্পার দিয়া পাম দিয়া পেট ফুলাইয়া দেশের বিভিন্ন বাজারে নিয়ে আসে বলে জানা যায়। এ বিষয়ে আপনাদের বিস্তারিত জানাতে আমি এখন এই সরাসরি ছাগলের হাটে চলে যাব। আচ্ছা, আমার ছাগলের দেয়া পেট বড়, বাইতে থেকে গোয়া দাম আমদানি হয়েছেন ছাগল? না না, খালি ঘুরছি পুরা সাইলে দেখাই নাইছি। আমরা তো মনে করছি আপনার মনে ছাগলের গোয়া দা পাম্পার ছিল, পামটা পেট ফুলাই নিয়েছেন। না 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 না। আচ্ছা ঠিক আছে, আমরা শুনছি অনেক মানছি আবার বলে পাম্পারটা পামটা পেট ফুলাই নিয়েছে। এই শালার কত কথা আছে আমার তোরে। এটা কি হাসা কথা? হ্যাঁ করে সাগর। আনে করছেন নাকি? না না আমি করি নাই। আচ্ছা ঠিক আছে, আনে না করলে দিলে বালা। হ্যাঁ করব। আচ্ছা দোয়া করি বেশুন। কুরবানির হাটে গরু কিনা বেচা হইয়া গেছে শুরু। গরু আছে, ছাগল আছে, উর্দুম্বা বেড়া কিনবা তোমরা কেরা কেরা। দাম হই না গরু নেদা ফারাই করে না সেদা বেদা। মন দিল যার বালা, খাস মনে গরু ছাগল কিনবেন তারা। মানুষ দেখেন না গরু কিনা কুরবানি দেয়া লাভ নাই। মহান আল্লাহ সন্তুষ্টি অর্জন করা, এটাই যেন আমাদের লক্ষ্য হয় ভাই। একজনকে 5 লাখ টাকা দিয়া কালা গরু কিনলাম ভাই, আরেকজনকে 6 লাখ টাকা দিয়া লাল গরু একটা কিনলাম ভাই, আরেকজনকে লাখ টাকা দিয়া ছাগল একটা কিনলাম ভাই। এলাকার মানুষের এইটা হুনাইতে বাড়ি যাই, এইটা কইরা কিন্তু কোনো লাভ নাই ভাই। তাই আবারও বলতে চাই, লক্ষ্য যেন আমাদের একটাই হয় ভাই, কুরবানি করে মহান আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চাই। আজকের মতো এখানেই খবর শেষ হলো। আল্লাহ হাফেজ।